दिन पहुँचाने वाला नबी पाकेर पहुँचाने वाला दिन के बाँचाने वाला अहले बैत रसूलेर मर्यादा आल्लाह पाकेर दरबारे कत ना होते पारे। कारण दिन पहुँचाने वालार कोनो कष्ट नाई, एतटुकु मशाओ ताके कामड़ाय ना। दिन बाँचाने वाला, दिन बनाने वाला एक मशाओ ताके कामड़ देय ना, कारण से धरा छोঁয়ার বাইরে। और दिन पहुँचाने वाला যত নবী রাসূল আছেন তারা এত কষ্ট ক্লেশ পায় না, পেয়েছে সামথিং পেয়েছে, মানুষের জ্বালা যন্ত্রণা পেয়েছে। दिन বাঁচাने वाला কারবালা কে দেখে নাও, নিজে নয় মা ফাতেমার বুকের দুধ হোসেন পান করেছেন, সেই দুধের রক্ত ইমাম হোসেন কারবালা প্রান্তরে লুটিয়ে দিয়েছে। 6 মাসের শিশু আলী আসগরকে, 4 বছরের বেটি সাকিনাকে এবং আবাল বৃদ্ধা বনিতা 72 জন লুটিয়ে জান দিয়ে দিনে মুহাম্মাদি আল্লাহর দিন আর পৌঁছানে वाला মুহাম্মাদের দিনকে ইমাম হোসেন বাঁচিয়ে দিয়ে গেলেন। तो नबी अल्लाह दिन बनाने वाला, नबी दिन पहुँचाने वाला और हुसैन दिन बचाने वाला। এখন এই হুসেন दिन বাঁচাने वाला যে দিন বাঁচিয়েছেন তার বাঁচানো দিন কি যারা পেয়েছি তারা আবার বলে হুসেন আবার কি, আবার যিনি পৌঁছালেন নবী তিনি আবার নাকি আমাদের মতো একটু বেশি হলে বড় ভাই বলে। আস্তাগফিরুল্লাহ। अरे नबी যদি আমাদের মতো হন তাহলে ঈসা নবী কার মতো? তো ঈসা নবী কেউ বলো আমার মতো বা আমি ঈসা নবীর মতো, তোমাকে কেউ বাপের বেটা বলবে, কারণ ঈসা নবী বাপের বেটা নয় মায়ের বেটা, বিনা বাপে জন্ম। তুমিও যদি বলো আমি ঈসা নবীর মতো, তোমাকেও বলবে বাপের বেটা নয় হারামজাদা। ঠিক না? আজকের জামানায় কেউ যদি বলে আমার বাপ নাই তাহলে বলতে হারামজাদা। জারজ কি বলবে? ভাই আমার কথা বুঝতে পারছেন? কথা এমন কিছু অন্যায় বলেনি, স্বাধীনতা বোধ রেখেই বলছি। যেগুলো বইয়ে লেখা আছে যতটা শুদ্ধ ভাষায় ততটা বলার চেষ্টা করছি। তাহলে ঈসা নবীকে যখন তুমি আমার মতো বলতে পারো নি, আমার নবী পাককে কি করে আমার মতো বলতে পারো? কারণ যে ঈসা নবী এসে আমার নবীর আওলাদ ইমাম মেহেদী আলাইহিস সালামের পেছনে নামাজ পড়বে, সেই নবীর মতো যখন তুমি হতে পারো নি, তো নবীর আওলাদের মতো হতে পারো নি, তো নবীর মতো কি করে হবে? লজ্জা করে না কথা বলার সময়? আসলে এদের লজ্জা শরম সব উঠে যাবে। আর আল্লাহ পাক কোরআন পাকে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ সমস্ত রকমের খারাপি বেহায়াইকে দূর করে। তো যারা বেশি বেশি নামাজ পড়ে তাদের মধ্যে বেহায়া বেশরম দেখতেছি। ঈসা নবীকে আমার মতো বলেনি, নবীকে আমার মতো বলে। কতটা বেহায়া হলে কথা বলে, অতএব এদের লজ্জা শরম নাই। এদের নামাজটা এদের হায়াকে দূর করেনি, বেহায়াইকে দূর করেনি। এদের বেহায়াই বেশরম রয়েই গেছে, অতএব এরা নামাজ পড়লেও জাহান্নামে যাচ্ছে। যাদের নামাজের মধ্যে বেহায়া বেশরমই যাচ্ছে না, কারণ নামাজ সমস্ত রকমের বেহায়া বেশরমকে দূর করে। তো যারা বলে নবী আমার মতো, তাদের নামাজ তো তাদের বেহায়া বেশরমকে দূর করেনি। যদি নামাজ ঠিক পড়তো তাহলে বেহায়া বেশরম দূর হতো। তাহলে নামাজ বেঠিক পড়ছে, তাহলে ওই বেঠিক নামাজিকে ঠিক নামাজি বলতে চেও নি, জাহান্নামে যাবে। খুব সাবধানে থেকো বাবা। আমার কাছে দলমত নির্বিশেষে সবার জন্য বলছি, কোরআন ও হাদিসের আলোকে। আমি কারো বিরুদ্ধে, কারো মন দুখানো, কারো বিরুদ্ধে কি বলে হিংসামূলক এইসব কোন রকম উদ্দেশ্য নেবেন না। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ এবং তার রাসূল এবং আওলাদের রাসূল যাহা দিয়ে গেছেন আমরা সেটাই মানি এবং মান্যতার জন্য ফরমান জারি করি। আমাদের দায়িত্ব সত্য কথা পৌঁছে দেওয়া। তো ব্রাদারে মিল্লাত আসুন ইনশাআল্লাহ আজকে আমি নবী পাকের শানে নাতিয়া কালাম পেশ করব। পেশ করে আমি খাজা গরিব নওয়াজের শানে কিছু তার ফাজাল বয়ান করব। তারপরে আমি আজকে জালেমদের বিরুদ্ধে ওয়াজ করব। জালেম কারা, মোমেন কারা। টপিক থাকবে দুটো, জালেম কারা, মোমেন কারা। আমরা জালেমের অনুসরণ করিনি আর তারাই বলে এরা মুসলমান নয়, শিয়া হয়ে গেছে। তো যদি আমরা
আওলাদে আলী, আলী এবং আওলাদ আলীকে মানার জন্য যদি শিয়া হয়ে যায় তাহলে সেই শিয়া অনেক ভালো, তোমাদের মতো ইহুদি হওয়া ভালো নয়। কারণ যারা ইহুদি নাসারা তারাই ফতোয়া দেবে আলী মাননেওয়ালারা শিয়া। এ প্রমাণ ইনশাআল্লাহ জালেম আর মোমেন মুসলমান কারা ইনশাআল্লাহ দেবো। তো তার আগে একবার আওয়াজে বলেন নবী পাকের শানে যে দরুদ খুদ আল্লাহ পড়েন, ফেরেশতারা পড়েন, আমাদের পড়তেও বলেছেন। তো আল্লাহর সঙ্গে আর ফেরেশতাদের সঙ্গে আমরাও জামাত করে একসঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد। حمد ہے اللہ کی ظاہر ہے بسم اللہ سے، حمد ہے اللہ کی ظاہر ہے بسم اللہ سے، خدا جو دیتا ہے وہ ملتا ہے رسول اللہ سے۔ سبحان اللہ۔ बाज़ूज़ हुब्बे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, बाज़ूज़ हुब्बे मोहम्मद कामिले ईमान हो नहीं सकता, खुदा मानने वाला तो क्या हुआ वो आजाजिल के तरह मुसलमान हो नहीं सकता। क्योंकि आजाजिल भी खुदा को मानता है और आजाजिल का छोटा भाई वो भी खुदा को मानता है, तो मुसलमान हो नहीं सकता। अगर खुदा मानने वाला मुसलमान तो पहला तो बनाना पड़ेगा, बोलना पड़ेगा आजाजिल भी मुसलमान, तो आजाजिल भी खुदा को मानता है जी। इसीलिए शायर क्या फरमाते हैं, नबी ने फरमाया मौला शान अली की अलैहिस्सलाम, नबी ने फरमाया क्या, मौला शान अली की, अली की शान में फरमाया मौला। अल्लाह ने फरमाया कुरान में अल्लाह मोमिन का मौला, नबी ने फरमाया जिस मेरा मौला अल्लाह है, अल्लाह मेरा मौला, और मैं जिसका मौला ये अली भी उसका मौला। हैदरी नबी ने फरमाया मौला शान अली की, बस एक ही सनद है अली और नबी की। अली और नबी बनते हैं दो, लेकिन सनद बोलता है एक, क्योंकि अल्लाह को खुदा को खुदाई बनाने के लिए मोहम्मद की जरूरत, और क़यामत तक मोहम्मदियत को बचा के रखने के लिए अली की जरूरत। इसीलिए नबी ने फरमाया मौला शान अली की, नबी ने फरमाया मौला शान अली की, बस एक ही सनद है अली और नबी की। अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत, अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत, उतना ही जरूरत है मोहम्मद को अली की। इसीलिए शायर फरमाते हैं क्या, मुलाजा फरमाइए बाशुकुन से इत्मीनान से, खुदा का खुदाई कभी ना होती, खुदा का खुदाई कभी ना होती, अगर ना होते हमारे मोहम्मद, बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम, अगर ना होते हमारे, अगर ना होते हमारे मोहम्मद, खुदा का खुदाई कभी ना होती, अगर ना होते हमारे मोहम्मद, चला था मैं दोज़ख। नबी हदीस जिसको ना मिलता है वो तो दोज़ख की तरफ चलता है। चला था मैं दोज़ख मायूस होकर,
चला था मैं दोज़ख तो मायूस होकर चला था मैं दोज़ख तो मायूस होकर चला था मैं दोज़ख तो मायूस होकर बचाने को आए हमारे मोहम्मद, अरे बचाने को आए हमारे मोहम्मद। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। बस और एक बंद मुलाजा फरमाइएगा बाशकुर से। तमाशा तो देखो जहन्नम की आतिशी, फर्शी आतिश का मतलब आग, आग। ये आग किसने जलाया? खुदा ने। इसीलिए तमाशा देखो जहन्नम का आग का। तमाशा तो देखो जहन्नम की आतिश, अरे खुदा ने जलाया बुझाए मोहम्मद। मेरा उम्मत के लिए तुम आग जलाओगे तो तुम जलाओगे तो मैं बुझाऊंगा। खुदा ने जलाया बुझाए मोहम्मद। कयामत में शान, कयामत में शान शफायत को देखो। मेरे नबी मुस्तफा की कयामत के दिन शफाअत कैसा है देखो। खुदा ने पकड़ा गुनहगार को जहन्नम में डालने के लिए, लेकिन मेरे मुस्तफा ने छुड़ाएंगे। शफायत को देखो कयामत में शान, कयामत में शान शफायत को देखो। अरे जिसे पकड़े खुदा ने छुड़ाए मोहम्मद। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। चला था मैं दोज़ख तो मायूस होकर, अरे बचाने को आए हमारे मोहम्मद, हमारे। बाबा से बुलंद दरूद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। बिरादराने मिल्लात, এতক্ষণ পর্যন্ত অনেকটা সময় নিয়ে নিলাম নবী পাকের শানে, খাজা বাবার শানে অনেক অনেক কাসিদা লেখা আছে, কিন্তু আমি কাসিদা পড়ে সময়টা বেশি নিয়ে নেব তো কোরআন ও হাদিসের আলোকে আজকে খাজা বাবার উরুস নিয়ে কি কথা বলবো। তো ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে কুরআন ও কালামুল্লাহ শরীফের, কোরআন কালামুল্লাহ শরীফের 8 নম্বর সূরা, সূরা আনফাল। এই সূরা আনফালের 24 নম্বর আয়াতে কারিমার হাফ পজিশন পর্যন্ত তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। সেই সঙ্গে নবী পাকের পাক পবিত্র জবানি দুটো হাদিস
পাক তথা মুসলিম শরীফের হাদিস এবং আরো মুহাদ্দিসগণের মুতাওয়াফিক সর্বসম্মত হাদিস তাআতুর ভাবে বর্ণিত রয়েছে এবং তিরমিজি শরীফের একটি হাদিস আরো মুহাদ্দিসগণের মুত্তাফিক আলাইহি হাদিস সর্বসম্মত হাদিস তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি ইনশাআল্লাহ তাআলা। এই দালাইল ভিত্তিক আমাকে যদি কিছু বলার তৌফিক ইনায়াত করেন তা আমি ভাববো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি করেছেন, তিনি তার প্রিয় হাবিব আমার প্রিয় মুর্শিদ কিবলা হযরত খ্বাজা সৈয়দ শাহ সদিরউদ্দিন আহমদ চিশতি চিরাগ মারফত মাদ্দাজিল্লাহুল আলিয়ার এক কণা পরিমাণ যদি কবুল হয়ে থাকে বা সেই খেদমত গুজার গোলামি করার বিনিময়ে এবং তেনার যে মাধ্যম পেয়েছি আমার মুর্শিদ কিবলার মাধ্যমে আওলাদ রাসূল আহলে বাইত রাসূল পাক পঞ্জতন আইমায়ে তাহেরিন 14 মাসুম আলাইহিমুস সালাম গণের অশেষ মেহেরবানি সদকায়ে তোফাইল যদি কিছুটা হয়ে যায় তো ইনশাআল্লাহ আজকের খুব ভাইটাল মূল্যবান বিষয়, জানি না কজন নিতে পারবে, টপিক আমি একটু বেছে নিয়েছি। খুব মনোযোগ সহকারে শুনলে কিছু নতুন কথা পাবে। সেই নতুন কিছু কথা আমার বাপের তৈরি নয়, আর আমার কোনো গুদাম বা ব্যবসায়ী মাল নয় যে আমি দেবো। সেই নতুন কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে দেবো। কোরআন ও হাদিসের আলোকে এমন কিছু কথা বলবো যেগুলো শুনলে আপনাদের মস্তিষ্ক যেদিকে শুনলে না না হাত লাগছে, এমন কিছু মনে হবে যেন মনে হবে মাথা ঘুরছে। আমি পড়ার আগে আমার মাথা ঘুরছিল, আমি যখন বলবো আপনাদের শোনার পরেই মাথা ঘুরবে। কিন্তু কিছু করার তো নেই, কোরআন ও হাদিসকে ছেড়ে তো আমি বলতে পারবো না। যা বলবো মাথা ঘুরলেও কিছু করার নাই, কোরআন হাদিস ছেড়ে বলতে পারবো না। ইনশাআল্লাহ সেই জায়গায় আমি প্রশ্ন নেব। আচ্ছা, আল্লাহ মানে তো রব, বলে না? এই বাচ্চারা কবরে যখন প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রব কে? সবাই বলে আমার রব আল্লাহ, তাই না? তা আল্লাহ হলো বিশ্ব নিয়ন্তা, পরম করুণাময়, সকলের রব, নিঃসন্দেহে রব। সে কি খাওয়ানো পরানোওয়ালার রব? সে কি পাক পবিত্র না পাক থেকে পাক পবিত্র করাবার রব? তো সে যখন রব মানে কি পালন কর্তা। ভালো করে শোনেন, রব মানে আমরা কিছু মুসলমান কথা শিখে গেছি আরবিতে, 5টা ভাষা শিখেছি। যেই ভাষায় মুসলমান ভাই বসেন, যেই ভাষায় মুসলমান কথা বলুক, মনোযোগ দিয়ে শুনবেন, যে ভাষায় সারা বিশ্বের মুসলমান কথা বলুক না কেন, সারা বিশ্বের মুসলমান যেই ভাষায় কথা বলুক না কেন, তার দেশীয় তার আঞ্চলিক তার ভাষা না বুঝতে পারলো 5টা ভাষা আমরা বুঝতে পারি। এড়াং বেড়াং তেড়াং করে যা বলছে কিছুই তো বুঝি না। যখন বললো আসসালামু আলাইকুম, এটা বুঝি। ইনশাআল্লাহ এটা বুঝি। মাশাআল্লাহ এটা বুঝি। কি কটা হলো? 3টে। তারপরে আলহামদুলিল্লাহ এটা বুঝি। আর কিছু যদি কেউ খারাপ কথা বলে দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাস যে ভাষায় কথা বলুক বিশ্বের মানুষ, কেউ কারো নিজের মাতৃভাষা বুঝতে না পারলো এই 5টা ভাষা বুঝি। কিন্তু আজ পর্যন্ত আমরা যে রবের ইবাদত করি সেই রবের মানে বুঝলাম না। জি, রব মানে পালন কর্তা। তাহলে আমাদের বাচ্চারা যখন পায়খানা পেচ্ছাপ করে হাত দিয়ে লাতা দেয়, আবার একটু একটু নিয়ে খায়,
তো পালন কর্তার রব সে বড় না আমার বাপ মা বড়? হ্যাঁ, তো যখন সে বড় রব পালন কর্তা, সে তার হাত ধরবে, বেটা বাবা তাহলে বান্দা, তুই মাসুম বান্দা, বাচ্চা বান্দা, ছি এটা না পাক, খেতে নাই। মুসা নবী ঘটনা একটু বলে দিই। মুসা নবীকে ফেরাউন কোলে নিয়ে নাচাচ্ছিল, বাচ্চা তো যেই আল্লাহর বদনাম করছে, কিরে বড় হয়ে আমাকে খোদা বলবি তো, আমি তো সকলের খোদা। অমনি মুসা নবী বাচ্চা ছেলে ঠাঁই ঠাঁই করে মেরেছে ফেরাউনের গালে। তখন মা আসিয়াকে বলছে, দেখেছিস আমি বলেছিলাম এই আমার শত্রু হবে, জ্যোতিষীরা বলেছিল, এই দেখ আমি যেই খোদার দাবি করেছি সেই খোদার বদনাম করেছি, আমাকে মারতে গেল, একে আর ছাড়বো না, একে আজ শেষ করে দেবো বলে এসেছে, একবারে তালওয়ার দিয়ে দুখান করবে। মা আসিয়া কদমে পড়ে গেল, আপনি বাদশা, আপনার কোনো আকল বিবেক জ্ঞান আছে? একটু চিন্তা ফিকির করবেন না? বলে কি চিন্তা ফিকির? বলে আরে ও তো বাচ্চা ছেলে, ও আগুন বোঝে না, ইয়াকুত ইয়াকুত মানে খুব ঝলক, জ্যোতিষী মানে আলো রিপ্লে করে, ঝলক মারে। বলে আচ্ছা এই আগুন বুঝে না, না ইয়াকুত বোঝে? তো বাচ্চা ছেলে, যেটাই আর প্রিয় সেটাই ধরবে, তাতে তোমার ওই কথার জন্য মানলো, কি করে বুঝে নিলে? ও কি বুঝে রব মানে? তাহলে তোমার কথা মোতাবেক পরীক্ষা হবে। ইয়াকুতের কি বলে বড় ঢেলা, ইয়াকুতের যে বড় একটা চালা ধরনের ইয়াকুতের যে একটা রেখে দেওয়া হলো, আলো বিস্ফোরক হচ্ছে, ছুটে ছুটে আসছে, রিপ্লে হচ্ছে, আলো ঝিলিক ঝিলিক করছে। আর আগুনের আঙ্গার একটা ছোট্ট রাখা হলো পাশে, এদিকে ইয়াকুত ওদিকে আগুন। মুসা নবীকে ছেড়ে দেওয়া হলো, দেখি কোন দিকে যদি আগুন ধরে তাহলে বলবো কিচ্ছু বোঝে না, আর যদি ইয়াকুতের দিকে যায় তাহলে বাচ্চা ছেলে আগুনের মূল্য কতটা আগুন ক্ষতি করে এটা বোঝেছে, বোঝেই বলেই ইয়াকুতকে আনতে যাচ্ছে, ধরতে যাচ্ছে। তো দুটো যখন ছেড়ে দেওয়া হলো, দুদিকে মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম সামনের দিকে এগিয়ে ইয়াকুতের দিকে ঘুরলো, মা আসিয়া দোয়া করছে মনে মনে, আল্লাহ তোমার নবী মুসা নবী আমি জেনেছি ইনি সেই নবী, কারণ যাকে নীল নদ থেকে উঠিয়ে এনেছি, এর মায়ের হামল 9 মাস 10 দিন পর্যন্ত কোন ফেরাউনের গুপ্তচর বুঝতে পারেনি কেমন করে হামেল ছিল। এমনকি দাই মারা গিয়ে মা মুসা নবীর মায়ের পেটে হাত ফিরিয়েছিল, বুঝতে পারেনি হামেল আছে কিনা। তো সেই বান্দাকে তুমি পাঠিয়েছো, আর এখানে তুমি তোমার শত্রুর কাছে হার মানিয়ে দেবে। দোয়া করলো, এ মালিক বাঁচাও, তুমি যদি সত্যিকারের রব হয়ে থাকো, পালন হয়ে থাকো, পালনহার হয়ে থাকো, তো বাঁচাও। মনে মনে আল্লাহকে জানালেন। ও জি, ফেরাউনের বিবি মা আসিয়া কলমা কার কাছে পড়েছিল? তো কলমা যদি মুসা নবী এখন নবুয়তের দাবি করেনি, কাফেরের দোয়া শোনে। আবু তালেব আলাইহিস সালামের কলমা পড়া খুঁজছে বেকুব মৌলভী, কানে কানে নাকি কলমা পড়তে বলেছে, আবু তালেব নাকি কলমা পড়ে ইনকার করেছে। বেকুব মোল্লারা কানে কানে বলাটা শুনতে পেয়েছে, আর গাদির কমে জোর আওয়াজে বলেছেন নবী, মান কুনতুম মাওলা ফাজাল মাওলা। এরা অন্ধ নয় তো, এরা কানা নয় তো, এরা কালা নয় তো, আর কে কালা হবে? ওরে কালা মৌলবী, জোরে আস্তে আস্তে বলেছে, শুনতে পেয়ে গেছিস। আবার যার রাওয়ায়াত দিচ্ছে তার বয়স 2 বছর, হামাগুড়ি দিত, সে নাকি শুনতে পেয়েছে হামাগুড়ি দিয়ে। আব্দুল্লাহ বিন আব্বাসের রাওয়ায়াত দিয়েছে, তখন তার মাত্র 2 বছর, সে নাকি শুনতে পেয়েছে। আবু তালেব কলমা পড়ে। কি রাওয়ায়াত, আর কোরআন কি বলছে তার বিপরীত। গাদিরে কমে নবী জোর আওয়াজে চিল্লিয়ে বললেন আজান মানে আহ্বান, জোর আওয়াজে নেদা দিয়ে বললেন, সেটা শুনতে পায়নি। এরা আস্তে শুনতে পায়, মানে এরা ফুসফুসানি দল, ঘুসঘুসানি দল, কানে কানে বলে বলে দিন প্রচার করে। নামাজ পড় হুর পাবি, জান্নাত পাবি। এরা আল্লাহর বান্দা না, এরা হুরের বান্দা, হুরের গোলাম। হ্যাঁ, এরা হুরের গোলাম। যাই হোক ভাই, তো মুসা নবী আলাইহিস সালামের পালনহার কে? ফেরাউনের স্ত্রী মা আসিয়া। তো মা আসিয়া দোয়া করলেন, আর আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হলো। মুসা নবী ইয়াকুতের দিকে যাচ্ছিলেন, অমনি যেই দোয়া কবুল হয়েছে, মুসা নবী আগুনের দিকে যাচ্ছেন। আগুনের দিকে যেতে যেতে আগুন উঠালেন, মুখে ঢুকে নিলেন, জিভটা পুড়ে গেল। তাও সূরা তাহাতে এসেছে, আল্লাহ
আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার জীবের জড়তাকে খুলে দাও। তোতলে তোতলে কথা বলতে পুড়ে গেছিল না, জড়তাকে খুলে দাও তো আমার কথা বুঝতে পারে, এবং আমার সাহায্যকারী আমার ভাই হারুনকে বানিয়ে দাও। ভাই ভাই যখন আছে ভাইয়ের মদদ করবে, ফের আল্লাহ কাছে চাইতে হবে কেন? এই জন্য চাইলেন যে আমার ইচ্ছায় বা ভাইয়ের ইচ্ছায় সে যদি সাহায্য করে এটা হবে শিরক, আর আল্লাহর কাছে যদি চেয়ে নি আল্লাহ আমার ভাইকে মদদগার বানিয়ে দেয় তো এটা শিরক হবে না, আল্লাহর তরফ থেকে মদদগার হবে। অতএব আল্লাহ যাকে ওলি বানিয়েছে, আমরা নিজেরা কোনো কারো কাছে মদদ চাই না, আল্লাহ যাকে বানিয়ে দিয়েছে ওলি তার কাছে হরদম মদদ চাও, আল্লাহর কাছে চাওয়া হবে, শিরক হবে না, শিরক হবে না। এই কামবাকাত মৌলবীরা কোরআন পড়তে জানে না, এরা কোরআন পড়া শিখেছে তারাবির নামাজ পড়া থেকে বেনিফিট পাবে। আর কারো বাপ মা মরে গেলে পড়ে বক্সে দেবে, এই বক্সু মৌলবীর দোকান খুলেছে এরা। কিন্তু সেদিন চলে গেছে, বক্সু মৌলবী শুনে রাখো ঝাপটা আবার পড়তে চলেছে। মা বোনরা জেনে রাখো, কোরআন পড়ে বাপ মার নামে আবার অনেকে বলবে এই বাবা জীবনে শুনিনি। এই কোরআন পড়ার কথাটা কোথা থেকে এলো? এই মোল্লারা তৈরি করেছে, নবীর জামানা থেকে নয়। কোরআন উসমান গনির জামানায় একত্রিত হয়েছে, তার আগে কার কাছে একটা সূরা, কার কাছে দুটো আয়াত, কার কাছে তিনটা আয়াত বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল। এমনকি একত্রিত যখন করে তখন কোরআনের অনেক আয়াত খুঁজেই পাই। যাকে কোরআন একত্রিত করার হুকুম দেওয়া হয়েছিল সে রওয়ায়াত করেছে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাকে উসমান গনি অর্ডার দিয়েছে কোরআন একত্রিত করতে। খোদার কসম করে বলছি, পাহাড়কে গুঁড়ো করে টুকরো করে আবার যদি একত্রিত করতে বলে এটা বড় সহজ, কোরআন আমি কোথা থেকে খুঁজে খুঁজে একত্রিত করব, বড় কঠিন। তো এবার বোঝো, এই রওয়ায়াত বলছি বুখারী মুসলিম থেকে, একবারে ফাঁকা কিতাব থেকে না। কোরআনের নাকি পরে যার বাড়ি সে হয় নাকি বুখারী। জি, তো ভাই শোনো, তাহলে কোরআন একত্রিত করা কত বড় মুশকিল ছিল। তো সেই সময় বলুন তো কারো বাপ মা মরে না? নবী পাকের জীবন থেকে নিয়ে উসমান গনির জামানা পর্যন্ত কারো বাবা মরে না, কারো মা মরে না, কারো ছেলে মরে না, কারো ভাই মরে না। তাহলে তখন তো কোরআন এক জায়গায় ছিল না, তাহলে পড়ে বসানো হয়নি। ঠিক, তাহলে তাদের যখন পড়ে বসানো হয়নি তারা কি পার হয়নি? তোমাদের বাপ মা মরে গেলে পড়ে বসালে পার হবে না? বাবা মা মারা গেলে বা কারো নামে বক্সাতে গেলে সব থেকে বড় কাজ এক কোরআন পড়ে তুমি কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আল্লাহ ও তার রাসূল এবং আহলে বাইতে রাসূল আউলিয়াদের শানে একটা মাজমা দিয়ে দাও, তো খোদার কসমে মাজমার গ্যারান্টি আছে। পাঁচের দোয়া ওলি আল্লাহর শানে যখন করবে ওসিলা করে, এই দোয়া কবুল হবে, তোমার বাপ মা জান্নাতে যাবে। কোরআন পড়লে কোনো গ্যারান্টি নেই। এসব মোল্লাদের ব্যবসা, এরা ঢুকিয়ে খাবে, পকেটে ঢোকাবে। আর কোরআন পাকে কি বলছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলা মানে সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার, মানে যেখানে রিস্ক আছে, যেখানে মরণ আছে, যেখানে ফাঁদ আছে, মরণ ফাঁদ, সেই জায়গার নিচে একটা বোর্ড লাগিয়ে দেয়। ট্রান্সফরমার নিচে একটা বোর্ড লাগানো থাকে কারেন্টের, কি ডেঞ্জার, হুঁশিয়ার, সাবধান। তার মানে এর উপরে তুমি উঠতে যাও না, ফুটুস হয়ে যাবে। আর ফুটুস হয়ে গেলে না থাকবে হিন্দুস্তানে, না যেতে পারবে পাকিস্তানে, যাবে কোথায়? হয় শ্মশানে, না হলে কবরস্থানে, ঠিক না? তো এইরকম ধরনের, যেমন এখানে আবার ডেঞ্জার, তো এরকম আল্লাহ পাক তার প্রিয় বন্ধুদের শানও আগে দিয়েছে আলা, জেনে রাখো, সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার। কি ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে আউলিয়া আল্লাহরা, যারা আল্লাহর প্রিয় মাহবুব, যারা আল্লাহর প্রিয় বন্ধু, যারা আল্লাহর ওলি, লা খাউফুন, তারা ভয় পায় না। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তারা ভয় পায় না। তাহলে কাউকে ভয় পায় আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয় নাই, আউলিয়া আল্লাহদের উপরে কোনো ভয় নাই, এবং তারা চিন্তিত হবে না, মর্মপীড়িত হবে না, দুঃখজনক হবে না। তার মানে তাদের কোনো দুঃখ নাই। মোল্লারা বলে কি নবী ব্যতীত সব নবী আর ওলিরা নাকি নাফসি নাফসি করবে। তো বোকা কোরআন কি বলছে? আউলিয়াদের কোনো ভয় নাই, যাদের ভয় তারা তো নাফসি নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আর আল্লাহ যাদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন তাদের ব্যাপারে মোল্লারা বলছে সবাই নাফসি নাফসি করবে। তার মানে এরা কোরআন মানে না, কোরআন না মানার কারণে এরা কাফের। হাজার নামাজ পড়েও কপালে কালো দাগ ফেললেও।
তো ব্রাদার মিল্লাত এরা আবার সালাম দেয়, দেখেন কিরকম। নবীকে সালাম দেওয়াটা শিরক, আর নামাজের মধ্যে সালাম কোথায় দেয়নি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আপনার প্রতি আল্লাহর রহমত এবং বরকত। আচ্ছা, সে তো নবীকে মানুক না মানুক দেয়নি, ফের নামাজের মধ্যে নিজের উপরে এখন নিজে নিজে সালাম হয়, নিজে নিজে সালাম হয়, হয় কি? এই নিজেদের মধ্যে দিচ্ছে আসসালামু আলাইনা, আমাদের উপরেও সালাম, আমাদের উপরেও সালাম। নামাজ পড়ছে গো, আরে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্যই তো 5 ওয়াক্ত নামাজ, না খালি ওতেই পড়ে থাকবে। তোমাকে 5 ওয়াক্ত নামাজে তৈরি হতে হবে। তুমি কে? না সারাদিন ঠুকতেই থাকবে সারা জীবন? ঠকো বাবা, তোমার শখ আছে ঠকো। হ্যাঁ গো, যে আল্লাহতে হয়ে যায়, আল্লাহ যাতে হয়ে যায়, সে কার নামাজ পড়বে? আমাকে বলো তো, উত্তর দাও। প্রশ্ন আমি মানা করিনি। আল্লাহ বলছে যখন আমার বান্দা আমার মধ্যে এসে যায়, আমি তাকে মাহবুব করে নিই, তখন আমি তার হাত হয়ে যায়। তাহলে যেটা তার হাতটা ছিল মানুষের হাত, এখন সেটা আল্লাহর হাত। তাহলে আল্লাহর ওলির পা আল্লাহর পা, আল্লাহর ওলির জবান আল্লাহর জবান, আল্লাহর ওলির চোখ আল্লাহর চোখ, আল্লাহর ওলির কান আল্লাহর কান, সবই যদি আল্লাহর হয়ে গেল, তো যে চোখ দিয়ে দেখবে, যে মুখ দিয়ে বলবে, সেই জবানটা তো আল্লাহর জবান। সে আবার কোন আল্লাহকে প্রশংসা করবে? হ্যাঁ, এই বেকুবরা ওলির নামাজকে নিয়ে নিজেদের নামাজের সঙ্গে এক করতে চাইছে। ওলিদের যারা আল্লাহতে ডুবে থাকে, তারা আবার কোথায় নামাজ পড়বে? দেখো, নবী তাহলে পড়তেন না। তাহলে আমার প্রশ্ন, নবী হেদায়েত করতে এসেছেন না হেদায়েত হতে এসেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নবীও এটা পড়তেন? বলে হ্যাঁ। তাহলে এটার মানে কি? বলে আল্লাহ আমাদেরকে হেদায়েত করো সোজা পথে। তাহলে নবীজি বলেছেন আয় আল্লাহ আমাদেরকে সোজা পথে হেদায়েত করো। নবী তাহলে এখন হেদায়েত হয়নি, তাই তো হেদায়েত চাইছে। তাহলে যিনি এখন হেদায়েত হননি, হেদায়েত চাইছেন, তিনি তোমাকে আমাকে কি হেদায়েত করবে? এই জবাব দাও। আরবিতে পড়ে বুঝিয়ে দিচ্ছ, আমি খুব পড়াশোনা শিখে গেছি নাকি? নবীর নামাজকে তোমার নামাজ এক করে দিলে? নবী পড়িয়েছেন, পড়াবার জন্য একজন মাস্টার, সে ইংরেজি মাস্টার, লন্ডন ফেরত, তোমার ছেলেকে এবিসিডি পড়াচ্ছে, আর তুমি বেকুব নাদান সিঁড়ি থেকে নাদানতে বলছে হাই মাস্টার তোমাকে পড়াতে হবে না। বলে কেন? বলে আমার ছেলেকে এবিসিডি পড়াবার জন্য তোমার কাছে দিলাম ভর্তি, আর তুমি নিজেই পড়ছো এবিসিডি। বলে আরে কম বকত, আমি এবিসিডি পড়ার লোক নয়, এবিসিডির অনেক উপরে। তাহলে পড়ছে কেন? বলে তোমার ছেলেকে পড়াতে গেলে আমাকে পড়তে হবে, তো নামাজ পড়াতে গেলে নবীকে নামাজ পড়তে হবে। কম বকত নামাজ পড়ে নবীকে নামাজি বানাচ্ছে। আবে নবীকে নামাজি বানাতে যাস না। নবীর সঙ্গে যদি আল্লাহর সঙ্গে ওলির যদি একবারে লও থাকে, লাগাম থাকে, সর্বদাই ওলি আল্লাহকে দেখে, আল্লাহ ওলিকে দেখে, তো নবী কি আল্লাহ থেকে দূরে থাকে যে এখান থেকে মেয়েরাজ অত দূর যাবে? তাহলে মেয়েরাজটা কি সেটাই তুমি জানো না। বোররা কাকে বলে সেটাই তুমি জানো না। খালি বইয়ে লেখা আছে আর পড়তে জানো। কি লেখা আছে বইয়ে জানো? একটা ঘটনা বলবো, বুখারী থেকে, অবাক হয়ে যায়। এখন নবী পাক যিনি আমাদের নবী হবেন, আজ কোরআন পাকে সূরা মরিয়ম 30 নম্বর আয়াত, তাতে আল্লাহ বলছেন যখন মা মরিয়ম আলাইহিস সালাম দুদিনের শিশু ঈসা নবীকে পূর্ব থেকে আনতেছে, হ্যাঁ, নিজের দেশে, কেননা গর্ভ দেওয়ার জন্য বলেছিল বাইতুল মাকদাস থেকে বেরিয়ে যাও, মশরিক পূর্বের দিকে চলে যাও। তো ওখান থেকে যখন ঈসা নবী হয়ে গেল, কোলে করে আনছেন দুদিনের শিশু। তো ঈসাইরা, বুড়োরা, বয়োজ্যেষ্ঠরা পাশে বসে আছে রাস্তার কিনারায়, বলছে হাই দেখ, হাই দেখ, দেখ কি আসতেছে দেখ। তার স্বামী নাই, ছেলে হয়ে গেছে। তখন সামনে আসতে বলছে হ্যাঁ রে ইমরান, তোর বাপ সে তো এমন ছিল না, তোর মা তো এমন ছিল না, তোর ভাই তো এমন ছিল না, তার আল্লাহওয়ালা পরেশগার, তুই মেয়ে এত ডেঞ্জার। হ্যাঁ রে ছেলেটা কার, এর বাপকে পরিচয় দে না। তখন মা মরিয়ম ইশারা করে বলল এ উত্তর দেবে, তোমাদের প্রশ্নের উত্তর আমার ছেলে দেবে। বলে ও নাকি দেবে, এইটাই বাহানা করে কেটে পড়ার চেষ্টা করছো। দুদিনের শিশু কি করে জবাব দেয়? তখন ঈসা নবীর মুখ থেকে আওয়াজ বেরোলো, যেটা আজ কোরআন পাকে সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে কোট করা হয়েছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা নবী দুদিনের শিশু মা মরিয়মের কোল থেকে বলে উঠল, নিঃসন্দেহে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং আমি নবী হয়ে এসেছি।
দুদিনের শিশু উত্তর দিলেন মায়ের পেট থেকে আমি কিতাব পেয়েছি। আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। ভাই তার হাতে কিতাব ছিল না, তার মানে ঈসা নবীর মাথা থেকে পা পর্যন্ত হলো কিতাব। তার মানে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত হলো কোরআন। কোরআনে মাথা ঢোকা যায় হলে তাহলে জানতো কোরআনে মাথা ঢোকা আরো যায়। ঈসা নবীর মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ বানিয়ে দিয়েছেন কিতাব এবং বলছেন আমি নবী হয়ে এসেছি। কি ভাই কথা ভালো লাগছে? আমি নবী হয়ে এসেছি, কথাটা মনে রাখুন, এই জায়গাটাই মনে রাখুন, ভালো করে ভুলে যাবেন না। ঈসা নবী দুদিনের শিশু, মায়ের হামেল থেকে মায়ের গর্ভ থেকে নবী হয়ে এসেছেন, নবী হয়ে এসেছেন। তাহলে আমার নবী না হলে ঈসা নবী পাতা পাওয়া যেত না। আমার নবীর করে আঙ্গুলের সমান ঈসা নবী নয়, সেই ঈসা নবী আসবেন। আমার নবীর আওলাদ 12 নম্বর ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছনে মুক্তাদি হবে, নামাজ পড়বে এবং আমার নবীর আওলাদ ইমাম মেহেদী নামাজ পড়াবেন। সেই নবী যদি নবী হয়ে আসেন আর সেই নবী আবার আমাদের ইমামের পেছনে নামাজ পড়বেন, নবী হয়ে নয়, মুহাম্মাদের উম্মত হয়ে নামাজ পড়বে, তাহলে আমরা সেই উম্মত। কিন্তু হায় রে, উম্মতের জায়গায় নিজেকে না রেখে আমরা ইংরেজের পায়ে পড়া কুম্বট হয়ে গেছি। ওরে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, ভালো করে শোন। যতই চপরাসির মতো মৌলবি সাজো, তোমার আকীদায় পাওয়া যায় ইহুদির দালাল, ইহুদির সুন্নাত। এত সহজ নাকি? চিশতিয়া তরিকা বেদাতি দল। আবে তোদের নবী আমাদের নবী বলেছেন কি যে আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। তো আমরা চিশতিয়া দল, একটা ছোটখাটো দল। তাহলে আমরা যদি বেদাতি জাহান্নামী দল হয় তো আমাদের মতো আর 71টা দল খুঁজে দে, তাহলে বলবো। আর তাহলে আমি তোদের মতো চতুর্দিকে 72টা দল খুঁজে দেবো, কেন তোদের দল বেশি। হ্যাঁ, তুই যাকে ফতোয়া দিস সেও নামাজি, আবার সে যাকে ফতোয়া দেয় সেও নামাজি, আবার সে তোকে সবাই তোরা নামাজি নামাজি। আবার যখন সরকারের বিরুদ্ধে লড়াই করার দরকার পড়ে যায় তখন যাদের উপরে ফতোয়া দিলি তাদেরকে বলিস আমরা সব মুসলিম জাতি এক। আবার যখন সরকারের বিরুদ্ধে যুদ্ধ যখন হওয়ার দরকার নাই, নিজেরা লুটে মুটে খাবো বলছে না ও মুখ, তার মানে খোদ্দারকে বলছে তুই চলাই ওদিকে যাস নি, কাফের। আর যখন যুদ্ধ করা দরকার বলে আমরা সব এক, তার মানে এরা কখন কাফের কখন আবার আমাদের সঙ্গে বলে এক। হিজড়েরা এত 2 নম্বর কথা বলেনি, এদের মুখে 2 নম্বর কথা, ঠিক না বেঠিক? এরা হলো হিজড়ে মৌলবী। চ্যালেঞ্জ থাকো তোর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে। আমার মৌলবীগিরি তোমার কতদিন চলবে? পাবলিককে কত ধোঁকা দিয়ে খাবে এভাবে? না, শোনো, নবীকে তুমি মানো। নবীর উপরে গোস্তাখি করেছে কোন? বুখারী শরীফটাকে সামনে ফেলে যদি মোনাজাত করি না, ওই বুখারীর দলিল দিয়ে শুধু দলিলে থাপ্পড় মারবো। তার একটা দলিল দিয়ে যাচ্ছে, আমার নবী হেরা গুহাতে, মনোযোগ দিয়ে শুনুন, কথা শুনেছি পড়েছি সবে, তাতেই যারা ওয়াজ করে কি সুবহানাল্লাহ বলে, কিন্তু ভেতর থেকে সুবহানাল্লাহ না গু গোবর মাখাচ্ছে। দেখো, হ্যাঁ, বাপ মরে গেছে বলে সুবহানাল্লাহ, তোর মা জাহান্নামে গেছে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আবে জাহান্নামে গেল সুবহানাল্লাহ, কোথায় কি বলতে হয় জ্ঞান নাই। শোনো, আমার নবী 40 বছর বয়স পর্যন্ত গারে হেরাতে, হেরা তপস্যা করছিলেন। অনেকে বলি ওখানে কি করছিলেন? নামাজ। কেউ কেউ বলে নামাজ পড়ছিলেন। তো নামাজ যখন পড়ছিলেন নবুয়ত ঘোষণা করার আগে, তাহলে আবার নামাজ আনার কি দরকার ছিল? তাহলে ওই নামাজই তো আল্লাহ পাওয়া গেল, ওহি পাওয়া গেল, জিবরাইল পাওয়া গেল, ঠিক না? যেই গারে হেরাতে ইবাদত করছেন, ধ্যানে আছেন, আর সেটাই চিশতিয়া তরিকায় ওই ইবাদত দেয়া হয়। জি, মোল্লা জানে না। অতএব যাদের পর্দা সরতে দেরি তাদের দেরি হয়, পর্দা সরে গেলেই দেখবে তুমি আর নাই, আল্লাহ আছে।
কেন আমার মাওলা আলী বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনবে তখনই সে তার রবকে চিনবে। যখন তোমার নফস চিনবে, নফস সরে যাবে, আল্লাহ দাঁড়িয়ে যাবে। অতএব তুমি আছো তো আল্লাহ নাই, তুমি মিটে যাবে তো আল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, কি এক লোটা নোংরা পানিকে যখন তুমি ফেলে দেবে নদীতে, তো ওই নোংরা পানি আর বলবে নি আমি লোটার পানি, আমি সমুদ্রের পানি। সুবহানাল্লাহ, আমি সমুদ্রের পানি। কি জি? তো এইরকম কোন মানুষ যখন আল্লাহর ওলিতে ফানা হয়ে যায়, রাসূলে ফানা হয়ে যায়, আল্লাহতে ফানা হয়ে যায়, তখন আর বলবে আমি তোদের মতো না, আমি আল্লাহতে জাতে সেপাতে মিশে গেছি। তো ব্রাদার মিল্লাত, আমার নবী হেরা গুহাতে ওহী পাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিচ্ছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ গো, হঠাৎ আমি একটা চিন্তা মগ্ন বসে আছি, আর কেউ যদি ডাকে চমকাবে না, কিন্তু আমরা চমকাতে পারি, উনি তো নবী। যেই তাকিয়েছে শোনো মোহাম্মদ, অমনি থরথর করে ভয়ে পালাচ্ছে। এই রাবাই যেমন লেখা আছে, বুখারী যারা পড়েছে, তোমরা বাংলা বই পড়তে পারো। থরথর করে কাঁপছে, ও খাদিজা আমাকে কিছু চাপা দাও গায়ে, আমার শরীরে কিছু চাপা দাও। একটা কম্বল চাপা দিলেন, কাঁপুনি হচ্ছে। কি ব্যাপার না, আমি একটা কি দেখেছি, উপরে ভাসমান চেয়ারে বসে আছে বড় কুরসিতে, কি বিরাট ব্যাপার, কি দেখেছেন কি জানি, আমাকে ডাকলো ইয়া মুহাম্মদ। আমার কাঁপুনি এসে গেছে, আমার ভয় করছে। কে ভয় করছে? নবী। তখন মা খাদিজাতুল কুবরা বলছেন ঠিক আছে, আপনি ভয় পাবেন না, দেখি ও ফেরেশতা না জিন না শয়তান, এখনই পরিচয় করিয়ে দেবো। এই খাদিজা নবী না মুহাম্মদ নবী? পরিচয় কে করাবে বলছে? খাদিজা। সুবহানাল্লাহ, এই মুসলমানদের নবী। এই ভাবছেন পরিচয় করাবে। মুহাম্মদকে ডাকলেন, আমার সামনে আসুন। সামনে এলেন, বলে এখন কি দেখছেন? বলে ওই যে চেয়ারে বসে আছে। বলে এখনো দেখছেন? বলে হ্যাঁ। আরো সামনে আসুন, আমার কোলে বসে। কোলে বসে গেছে, কি দেখছেন? বলে মুহাম্মদ। ওই দেখছি চেয়ারে বসে। বলে এখন দেখছেন? আমার সিনাতে মাথা রাখো। যেই কাপড়টা একটু খুলে মাথা রাখি দিয়েছে, বলছে এবার দেখো। বলে আর নেই। বলে তাহলে মোহাম্মদ আপনি ভয় পাবেন না, কারণ জিন শয়তান হলে বেহায়া হতো, বেশরম হতো, দেখতো লুকিয়ে লুকিয়ে, কিন্তু ও আল্লাহর ফেরেশতা, ও শরমদার, ও বেহায়া নয়, ও হায়াদার। তাই আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে ও আর দেখতে পারে না, পালিয়ে গেছে। মুসলমানদের নবী কেমন বানিয়েছে, মা খাদিজা পরিচয় করিয়ে দিচ্ছে তার সিনাতে নবীর মাথা ঢুকে, যে দেখো ও জিন না শয়তান না ফেরেশতা। যে নবী প্রথম ওহীতে প্রথমটাকে জিবরাইলকে চিনতে পারে না, না চিনতে পারে জিন না শয়তান না ফেরেশতা, সে নাকি মুসলমানদের নবী। আর মা খাদিজা পরিচয় করিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এই রকম কিতাব পড়বো আর ওয়াজ শুনিয়ে বলবো সুবহানাল্লাহ বলো। এ হলো 72 ফিরকাদের নবী। আমাদের নবী ঈসা নবী যদি নবী হয়ে এসেছেন, আমাদের নবী কি নবী না হয়ে এসেছেন? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী ছিলেন? আমার নবী বললেন, কি বললেন? হ্যাঁ, আমার নবী বললেন যে একদিকে মাটি, একদিকে কি পানি, মাঝখানে আদম, আমি সেখানে নবী ছিলাম। হ্যাঁ, সেখানে নবী ছিলাম। মাটির পুতলা আদম দেহ একদিকে, রূহ একদিকে, আমি সেখানে নবী। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি নবী ছিলাম, আছি, থাকবো। কুনতু মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎকে নিয়ে নবী বললেন আমি ছিলাম, আছি, থাকবো, আজও নবী আছে। জি, পানি একদিকে, মাটি একদিকে, মাঝখানে আমি নবী ছিলাম। জোরে বলেন। যে নবী আমার নবী ছিলেন আদম সৃষ্টি হওয়ার পূর্বে, আর ঈসা নবী নবী হয়ে এসেছেন
তিনি কিতাব চিনলেন, তিনি নিজেকে নবী জানলেন, দুদিনের শিশু। আর আমার নবী 40 বছর বয়সে জিবরাইলকে চিনতে পারেনি, মা খাদিজা চেনাবে? আস্তাগফিরুল্লাহ। এই হলো কোরআনের পরে বুখারী। ফের বলে ইমাম বুখারী। ভাই ইমাম, ভাই এই ইমাম বুখারী প্রসঙ্গে আমার ছোট বড় বলার দরকার নাই। একটা প্রশ্ন, ইমাম বুখারী কি কোরআন পড়েন নাই? ঈসা নবীর আয়াতটা পড়েন নাই? কখন থেকে কে নবী আয়াতগুলো পড়েন নাই? তাহলে আমি কি মনে করবো ইমাম বুখারী পড়েন নাই? পড়েছেন নিশ্চয়ই। তাহলে নিশ্চয়ই কারো গোলামি করে গেছে। তাহলে কার গোলামি? বনি উমাইয়াদের গোলামি করে এসব লিখেছে। মুয়াবিয়ার উপর গোষ্ঠী বনি উমাইয়াদের গোলামি করেছে, ইহুদিবাদী ছিল, ঠিক না বেঠিক? কোরআন যদি পড়েছে তো কোরআনের বিরুদ্ধে, কোরআনের খেলাফ কি করে এরকম রওয়ায়াত আসতে পারে? অতএব বুখারীতে যদি এত গোলযোগ আসে, ইহুদি রওয়ায়াত আসে, নাসারাদের রওয়ায়াত আসে, তো তোমার গস পাকের নামে ওলিদের কাঁধে গস পাকের কদম নেই, এই রওয়ায়াতটা গলদ নয়। এই ওলিদের কাঁধে কার কদম? এই আমার নবী মুস্তাফার মর্যাদা বেশি না গস পাকের মর্যাদা বেশি? ইমাম হাসানের মর্যাদা বেশি না গস পাকের মর্যাদা বেশি? মাওলা আলী পাকের মর্যাদা বেশি না গস পাকের মর্যাদা বেশি? তো বোররাকে নাকি নবী উঠতে পাচ্ছেন না, আল্লাহ এমন জন্তু পাঠাবে, এমন জন্তু পাঠাবে, সেখানে নবী উঠতে পারবে না। আল্লাহর জ্ঞান নেই যে আমার নবীর কষ্ট হবে? কি জি? তো বোররাকে আবার নবী উঠতে পারবেন না, তার জন্য গস পাকের কাঁধ লাগবে। এখানে উঠতে পারেনি নাকি কাবা বাইতুল্লাহ উঠতে পারেনি বলে গস পাক কাঁধ বাড়ি দিয়েছে। তার কাঁধে আগে না দেখে আমি কারো কাঁধে পা তুলে দেবো? কাঁধে পা তুলে বোররাকে শাওয়ারে বলছে, কে তুমি? জিবরাইল ফেরেশতা বলছে, এই আপনার বংশ থেকে আসবে, ইনি হবেন আপনার আওলাদের একজন বড় মাপের ওলি, ওলিদের সরদার, বড় পীর। বাবা ভাই, আলী বড় পীর নয়। আবার গাউসে আজম, আজম মানে মহান। গস মানে কি গো জানেন? গস মানে মাদাদগার, সাহায্যকারী। তাহলে আমার আলী বেশি সাহায্য করেন না আমার এই গস বেশি সাহায্য করেন? মৌলা আলী সাহায্য করেন, তার নামে আজম নয়, তার বাচ্চা অনেক দূরে 14তম 15তম বংশে, তার নামে আজম। যে আবু হানিফা ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছে 2 বছর গোলামি করলো, শিক্ষা লাভ করলো, সেই ইমাম জাফর সাদেক আজম নয়, তার নামে কেউ আজম বলেনি। এর নাম বললেই 2 বছর গোলামি করে হয়ে গেল আজম, ইমামে আজম আবু হানিফা। তার মানে কলম কত নকল চালাতে পারে। কি খারাপ লাগছে? খারাপ লাগছে? হ্যাঁ, কথা বুঝে আসছে? আমি এজন্য বলছি যে মুসলমানদের মোল্লাদের কথা শুনতে যেও না। মোল্লা তোমাকে বেঈমান বানাবে আর মাওলা তোমাকে ঈমানদার বানাবে। মোল্লার দলিল মানবে না, মাওলার দলিল মানো। আমার নবী বলে গেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা লা ইয়াতারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস। আমি তোমাদের নবী অন্তিম সময় বিদায়ের পূর্বে 82 দিন কিংবা 84 দিন বা 2 মাস আগে বলে যাচ্ছেন যে আমি তোমাদের মাঝে 2টো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, হালকা নয়। সাকালাইন, সাকাল মানে ভারী, সাকালাইন মানে দ্বিবচন, দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। আমি 2টো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, 2টো ভারী জিনিস। এই দুটোকে যদি ধরে রাখো, এই দুটো কি? একটি হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টি হলো আমার ইতরাতে আহলে বাইত। ইতরাত মানে আমার বংশ, আহলে বাইত মানে আমার পরিবার। তার মানে সবাই আমার পরিবার নয়, আমার বংশধররাই আমার পরিবার। আর এরা নবীর বিবিগণকে নিয়ে পরিবার করে দিয়েছে। নিঃসন্দেহ পরিবার, এটা ঘরোয়া পরিবার। এটা মুমিনদের জন্য হেদায়েতগামী করার জন্য, মুমিনদেরকে হেদায়েত দেওয়ার জন্য, নবী পাকের উম্মতের জন্য এটা নবীর পরিবার, বংশধর পরিবার। জি, এটা নূরানি পরিবার, নবী নূর, নূর আলা নূর। এরা
তো এই দুটোকে যদি তোমরা মজবুত সহকারে ধরে থাকো, মজবুত কেন বলা হলো? ধরতেই বলছেন না 72 ফিরকার মোল্লারা আহলে বায়াত থেকে সরিয়ে দেবে, তোমরা কোন মোল্লার কথা শুনবে না। ওই মোল্লাদের থেকে বেঁচে শক্ত করে ধরে থাকবে, যতই জুলুম করুক, ফতোয়া দিন, যাই কিছু করুক, বয়কট করুক, তোমরা শক্ত করে মজবুত করে যদি ধরে থাকো, তাহলে কখনো তোমরা গুমরাহ হবে না। আর এই উভয়ে আমার আহলে বায়াত আর কোরআন এরা একে অপরে আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত আমার কাছে হাউজে কাউসারে না পৌঁছায়। তাহলে আমার নবীর কাছে হাউজে কাউসার কিয়ামতে বিচার হবে, হাউজে কাউসারে আমার নবীর আহলে বায়াত আর কোরআন দুটো একসঙ্গে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আজকে বলুন, যাদের কাছে কোরআন আছে আহলে বায়াত নাই, তার মানে কোরআন আক্ষরিক আছে, নুরানি কোরআন নাই। জি, আহলে বায়াত হলো খুদ কোরআন এবং নবীর বংশধর নূর। আচ্ছা বলেন, এখানে নবী পাক বলছেন আমার পরে আমার এই দুটো ভারী, মন দিচ্ছেন খুব মনোযোগ, এই দুটো ভারী জিনিস দিয়ে যাচ্ছি, যদি ধরে থাকো কখনো গুমরাহ হবে না। আচ্ছা গুমরাহ হওয়ার কথাটা কেন এলো? কাদেরকে বলেছেন নবী? ইহুদিদেরকে, নাসারাদেরকে, বেঈমানদেরকে, কাফেরদেরকে, কাদেরকে বলছেন? তাহলে যারা হেদায়েত প্রাপ্ত, হেদায়েতে আছেন, যারা নবীর সাহাবা, যারা নবীর সাহাবা, গৌর করছেন, ভালো করে গৌর করুন, তাদেরকে বলে যাচ্ছে হ্যাঁ, যে যদি ধরে থাকো গুমরাহ হবে না। তার মানে আমার পরে এরা গুমরাহ হবে, এদেরকে ধরলে গুমরাহ হবে না, এদেরকে যারা ছেড়ে দিয়েছে গুমরাহ হবে। আহলে বায়াতকে পেছনে রেখে যারা আগে খেলাফত দিয়েছে, ইমাম হয়েছে, এরা গুমরাহ না হেদায়েত দেবে। আমার পরে দুটোকে ধরে তাহলে গুমরাহ হবে না। নবী জানতেন এরা গুমরাহ হবে, আমার পরে গুমরাহ হবে, কিন্তু গুমরাহ না হয় তার জন্য আমি একটা দায়রা দিয়ে গেলাম, আমার আহলে বায়াত আর কোরআন। তাহলে এই দুটোকে যারা ধরেছে, আমরা দুটোকে ধরেছি, আমরা গুমরাহ না যারা ছেড়ে দিয়েছে তারা গুমরাহ? এক হাদিসে কাট। আর এই হাদিস জবতব হাদিস নাই ভাই, তাওয়াত্তুর ভাবে লাইন পড়ে আছে। শুধু বুখারী বাদে মুসলিম থেকে যত হাদিস পড়বে, প্রত্যেকটা হাদিসে এই হাদিস পাক আছে। জি, তো ব্রাদার মিল্লাত, এবারে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মূল একটু টপিক, এগিয়ে যাব না বন্ধ করে দেব? হ্যাঁ বলবো? তাহলে তার আজকের যে টপিক ওয়াজ সেদিকার হবে না, কারণ 11:30 হয়ে গেছে। আরে বাবা, ছোট করে সে ওয়াজ ছোট হবে না। আপনাদের মতো ওয়াজ করলে আমার মতে হবে না, আপনাদের মতো ওয়াজ করলে আমার মতে হবে না। যে ওয়াজের মূল টপিক আমি আয়াত পড়েছি সেদিকে যাবে না। এবার একটু আমার মতো বলি, আপনাদের মতো বলছি, লাস্টে সময় পেলে খাজা আবার আল্লাহ পাক সূরা আনফাল আয়াত নাম্বার আগে বলে দিয়েছি। আল্লাহ পাক সূরা আনফালে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক একটা কওমকে সম্বোধন করে ইরশাদ করছেন, ও হে যারা ঈমান এনেছো। সেই আল্লাহ পাকের নাজারামত, সম্বোধন করা মত। আমরা এখানে কজন আছি নিজেরা চিন্তা করবেন, যে আল্লাহ যখন ইমানদার দিগকে সম্বোধন করেছেন, সেই ইমানদার আমরা আছি তো না অন্য কোন? আমরা হয়তো নাও হতে পারি, অন্য কোন আল্লাহর নজরে আমরা ইমানদার নাও হতে পারি। তাহলে কোন ইমানদার দিগকে বলছি? আরে সাহাবাদের। শুধু সাহাবারা ইমানদার, আমরা ইমানদার নয়? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত ইমানদার সবকে আল্লাহ দেখে বলেছেন। কিয়ামত পর্যন্ত যত ইমানদার হবে সমস্ত ইমানদার নবী পাকের জবান থেকে আল্লাহ বলছেন, তার সামনে যারা আছেন তাদেরকেও, কিয়ামত পর্যন্ত যারা আসবেন ইমানদার তাদেরকেও। ভালো করে বোঝেন, কেন একটু কি বলে খুলে খুলে না বললে আবার বুঝে আসবে না, মাথার উপরে চলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো,
ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা আল্লাহ ও তার রাসূলের কে সাড়া দাও। ইযা দাআকুম, যখনই তোমাদেরকে ডাকা হয়। আল্লাহ ও তার রাসূল, এই বাবু কোন দিকে খেয়াল, খালি এই তোমাকে বলছি এই দিকে দেখো, আর অন্য খেয়াল করলে চিন্তা থাকবে, অন্য চিন্তা মাথা দিয়ে বেরিয়ে যাবে। কে শুনলে রাজ্যকে বেকার, খুব মনোযোগ দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু, কাহিনী শুনবে, সুর দিয়ে বলবো তাহলে ভালো লাগে, কিন্তু না আমি আগাছা বের করতে চাচ্ছি। যদি কোন ফলের গাছের গোড়ায় আগাছা থাকে, মার ঝাঁটু মার ঝেঁটিয়ে বিদায় কর, ফল পড়লে কুড়িয়ে খাওয়া যাবে না। নোংরা ভর্তিও থাকে, ফলটা পড়লে নোংরায় পড়বে, খাওয়া যাবে না। তাদের কিছু কিছু আল্লাহ আপনাকে নোরানি ফল পড়বে। এই হেড অফিসে মাথার মধ্যে আগাছা দেখো না, তাহলেও নোংরা হয়ে যাবে। পরিষ্কার করছি, পরিষ্কার। জি, আমিও ঝাড়ু দাও। কিরকম ঝাড়ু দাও? আপনাদের বাড়ির আঙনায় ঝাড়ু দিতে আসেনি, যার মন মস্তিষ্ক মগজে একটু আগাছা আছে, একটু নুরানি ঝাঁটা দিয়ে ঝাঁটি দেবো। নুরানি ঝাঁটা, এই ঝাঁটা না, হ্যাঁ আল্লাহ নুরি ঝাঁটা। কেন আমরাও মুর্শিদ দরবারে নুরি ঝাঁটা খেয়েছি, তবে একটু পরিষ্কার আছে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ ও তার রাসূলের জন্য সাড়া দাও। ইযা দাআকুম, যখনই তোমাদিওকে ডাক দেয়। লিমা ইউহয়িকুম, যেন তোমাদিওকে জীবিত করে। বাস এতটা, এই এতটা আয়াত পড়েছি, এটাকে নিয়ে গিয়ে যাবো। তাহলে পুরো মানেটা কি দাঁড়াচ্ছে? হে ঈমানদারেরা, যারা ঈমানদার তারা খুব মনোযোগ দিয়ে শুনবে, যারা বেঈমান মন এদিক করবে। কেন এটা আমি বলিনি, আল্লাহ ধরে নেন, আল্লাহ আজও ডাকতেছে ঈমানদারদেরকে। ও হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও। তার মানে আল্লাহ ও রাসূল ডাকছেন, তার ডাকে সাড়া দাও। লিমা ইউহয়িকুম, যাতে করে তোমাদেরকে জীবিত করে দেয়। তাহলে ঈমানদারদেরকে যে আল্লাহ ডাকছে, ওরা মুর্দা না জিন্দা? কোরআন বক্সে দেওয়ার জন্য নাজিল হয়, কোরআন বুঝে যাওয়ার জন্য। জিন্দাকে ডাকছে জীবিত করবে। লিমা ইউহয়িকুম, যেন তোমাদেরকে জীবিত করে, জীবন দান করে, জীবন দান করে। কোন প্যারালাইসিস রোগী, ক্যান্সার রোগী জীবন চলে যাবে, কেউ বাঁচালে বলবে বাবা ডাক্তারের দ্বারা জীবনটা বেঁচেছে, ডাক্তার জীবন দিয়েছে। আল্লাহ ও তার রাসূল ঈমানদার দিগকে ডাকছেন, সেইটাকে যারা সাড়া দেবে তাদেরকে জীবন দেবে, তাদেরকে চিরঞ্জীবিত করবে। তাহলে ডেকেছেন যাদেরকে, বা আজকেও যাদেরকে ডাকছেন, এরা মুর্দা না জিন্দা? কারণ যে মুর্দা তাকেই জীবন দেয়, যে জীবন নিয়ে আছে তাকে কেমন করে জীবন দেবে? এই জন্য বলছি খুব সতর্কতা, খুব মস্তিষ্ককে একেবারে একনিষ্ঠ, সুই আর সুতা। আপনার দর্জি না, দর্জি তো যখন সুইতে সুতো গোলাবেন, ছেলের সঙ্গে কথা বলবেন সুতো যাবে, নাস্তা খাবেন সুতো যাবে, অন্যদের সঙ্গে কথা বলবেন সুতো যাবে। তার মানে সব বাদ দিয়ে তুই যা বলবি বল, মোর কান শুনছে, আমার খেয়াল সুই আর সুতো, তবে যাবে না? সুই সুতো এক হবে না? হ্যাঁ না বলে না? দর্জি লোকরা চুপ করে থাকে কেন? এ তো ভালো বুঝাবার জায়গা। তাহলে সুই সুতো এক দৃষ্টি, এক মস্তিষ্ক। কেন দুটো চুপ দুদিকে দেবো? একটা সুইয়ের দিকে, একটা সুতোর দিকে যাবে? দুটো দিলে হবে না, সেই এক। হ্যাঁ সেই এক। তাহলে এখানে আল্লাহর নবী ডাকছেন, দুটো দুদিকে পাবো না এক জায়গায় পাবো? সুই সুতো যদি এক জায়গায় দুটো চোখ না মিলাই পাবো না, তো আল্লাহ একদিকে আর রাসূল একদিকে। যারা বলে আল্লাহ ছাড়া কি না পারে যে ওসিলা ধরতে হবে, তার মানে তাদের চোখ একটা আল্লাহর দিকে আর রাসূলের দিকে। এরা হলো ওই রকম দর্জিওয়ালা, নিজের হাতে সুই ফুটাচ্ছে।
সুতো যাচ্ছে না জি এক মস্ত কেন এই দুটো চোখ হোক না দুটো জায়গায় হাজার চোখ হোক না কেন দৃষ্টি এক থাকবে কেন আমার এখানে চোখ একটা হ্যাঁ যে চালনা করছে সে এক ড্রাইভার জি একটাই ড্রাইভার সে এক চোখের ড্রাইভার কানের ড্রাইভার যা কাগজে কাগজ বিস্তারিত করছি না তাহলে আল্লাহ পাক ডাকছেন কাদেরকে জীবিতদেরকে এই আয়াত পাকটা নাজিল হওয়ার কারণ এর আগে আছে এই আয়াত অনেক নাজিল হয়েছে অনেক আগে এই আয়াত সম্পর্কে একটা বুখারীর রওয়ায়াত এসেছে আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার তাহরিমা বেঁধে নিয়েছেন নবী মুস্তাফা তার সামনে দিয়ে গেলেন এখন বলুন কোন নামাজি যদি নামাজ পড়তে দাঁড়িয়ে যায় মাসলা বলছে মৌলভী যে 40 বছর যদি দাঁড়িয়ে থাকতে হয় তো দাঁড়িয়ে থাকো নামাজের আগে দিক দিয়ে যেও না বড় গুনাহ আমার নবী সেই নামাজের সামনে দিয়ে গেলেন নবী কি গুনাহ করলেন না হায় 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 আবে নামাজ নয় খুদ নবী নামাজ নামাজ না আরে মুর্দা নামাজের আগে থেকে জিন্দা নামাজ গেছে হ্যাঁ আবার সেই নামাজকে আজকে ইমাম হোসেন আবার নামাজ বন্ধ করে দিয়েছে আল্লাহ বলছে খবরদার হে নবী মাথা উঠাবেন না যতক্ষণ না হোসেন নামে পেট থেকে হোসেনের নামে নামাজ মাথা উঠাবে না তা আল্লাহর নামাজটাও হোসেনের পায়ের তলায় তুচ্ছ হয়ে গেল হোসেন মর্যাদা বেড়ে গেল আবে নামাজ মিলা তো হোসেন কি কদমों की बदौलत से तू नमाज का क्या फखर दिखाते हैं যখন আমার নবী সামনে দিয়ে এলেন বারান্দাতে এসে বলছেন আবু সাহেব সাড়া দিলেন আবু সাহেব সাড়া পেলেন আবু সাহেব সাড়া পেলেন আল্লাহর নবী বসে আছেন কিছুক্ষণ পরে আবু সাঈদ ইবনে মুআল্লা এসে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ তোমাকে ডেকেছিলাম বলে জি হুজুর এত দেরি কেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি ওই মাত্র নামাজ শুরু করেছি আর আপনি আচ্ছা নবী পাক তো না দেখে ডাকেননি দেখেছেন তো যে নামাজ পড়ছে হ্যাঁ তো এটা নবী বুঝিয়ে দিয়ে চাইছে তোমার নামাজ তোমার কাছে যত বড় হোক আমার ডাকটা তোমার নামাজের বহু উপরে যে কারণে আলীর জানু মোবারকের নবী পাক মাথা রেখেছেন আলী নামাজ পড়লেন না আসরের জোরে বলেন নবীর আদব রেখেছেন নবীর আদব রেখেছেন নবীর আদব রেখেছেন আল্লাহ পাক ফেরেশতারা সিজদা করছে একদল ফেরেশতা কয়েক লক্ষ ফেরেশতা আল্লাহর সিজদাতে লিপ্ত আছে আর অমনি হুকুম করেছে আদমকে সিজদা করো ফেরেশতারা আল্লাহর সিজদা ছেড়ে আদমকে সিজদা করেছে যদি ওরা আল্লাহর সিজদায় থাকতো আদমকে না সিজদা করতো তাহলে ওরাও শয়তান হয়ে যেত এক কাম বাকাত পীরের দরবারে মাথা ঢোকাকে নিয়ে শিরক করছো তোর আল্লাহর দরবার সাইদা থেকে মাথা উঠিয়ে আদমকে করেছে বলে ফেরেশতা ছিল মকবুল হলো না সব শয়তান হয়ে যেত